আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রোজা মুখে দোয়াটি পড়ুন, 2 মিনিটে টাকা আসবে। ছোট দোয়াটি পড়ুন, ইনশাল্লাহ আপনারা সকলেই মাত্র 2 মিনিটে টাকা পাবেন। তো রোজা মুখে আপনারা এমন একটি দোয়া রয়েছে যে দোয়া পড়ার সঙ্গে সঙ্গেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের কাছে টাকার ব্যবস্থা করে দিবে, আপনাদের কাছে অনেক বেশি টাকা পাঠাবে এবং আপনারা যখন রোজা মুখে সেই দোয়াটি পড়বেন 2 মিনিটে সে অনেক বেশি টাকা পেয়ে যাবেন। তো দোয়াটি এত ছোট, আশা করছি আপনারা সেই দোয়াটি খুব সহজেই মুখস্থ করতে পারবেন। আর দোয়াটির সঙ্গে আমি আশা করি আপনারা সকলেই পরিচিত, কারণ দোয়াটি এত পাওয়ারফুল একটি দোয়া, আমরা সকলেই সেই দোয়াটি আশা করি জেনে থাকি এবং অনেকেরই দোয়াটি মুখস্থ রয়েছে। তো দোয়াটির বিষয়ে আপনাদেরকে তো জানিয়ে দিব কোন দোয়া পড়তে হবে, আর এই আমলটি যে আপনারা করবেন ইনশাল্লাহ আপনাদের এত বেশি টাকা আসবে যে কখনো আর টাকার অভাব হবে না। তো আপনারা কোন দোয়াটি পড়বেন সেই সঙ্গে সঙ্গে কিভাবে আপনাদের এই আমলটি সম্পূর্ণ করতে হবে সেই নিয়মটি এখন একদম সহজভাবে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো তার আগে আপনারা এখনও এই ভিডিওটিতে যারা লাইক দেননি লাইক দিবেন, আর আপনার আগে থেকে এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের জন্য অনেক বেশি ভালোবাসা রইল। তো আপনারা এখনও এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রাখেননি এরকম আরও নতুন নতুন আমলের ভিডিও পেতে ইনশাল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দিবেন। আপনারা যদিও এই আমলটির বিষয়ে একটু হলেও ধারণা পেয়ে গেছেন যে এই আমলটি আপনাদের কোন সময় করতে হবে। তো এই আমলটির সময় খুবই সহজ, সেই সময়টি হচ্ছে আপনাদের রোজা রেখে এই আমলটি করতে হবে, মানে রোজা রেখে এই আমলটির দোয়া আপনাদের পড়তে হবে। তো রোজা মুখে যদি আপনারা এই আমলটির দোয়া সঠিকভাবে পড়তে পারেন, এখন আপনাদেরকে যেইভাবে নিয়মটি জানিয়ে দিব দোয়াটি পড়ার, সেইভাবে যদি পড়তে পারেন ইনশাল্লাহ আপনাদের কাছে অনেক বেশি টাকা আসবে, সেই টাকা আপনারা রাখার জায়গা পাবেন না। তো এই যে দোয়াটি রয়েছে, দোয়াটি তো এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, আর এই আমলটি কিন্তু আপনারা সকলেই করতে পারবেন, যেমন ছেলে মেয়ে ছোট বড় সকলেই করতে পারবেন। দোয়াটি এখন আপনাদেরকে মাত্র 2 বার তেলাওয়াত করে শোনাচ্ছি, তো আপনারা সকলেই মনোযোগ দিয়ে শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আবারও বলছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো এই যে দোয়াটি আপনারা শুনতে পারলেন, আশা করছি দোয়াটি আপনাদের অনেকেরই মুখস্থ রয়েছে এবং আপনারা অনেকেই এই দোয়াটি জানেন। তো এই যে ছোট দোয়াটি রয়েছে, এই দোয়াটি যদি আপনারা রোজা মুখে পড়তে পারেন, যে নিয়মটি আপনাদেরকে বলে দিব ইনশাল্লাহ, তারপর আপনারা 2 মিনিটে টাকা পাবেন। তো আপনাদের এই যে দোয়াটি রয়েছে, এই দোয়াটি কীভাবে পড়তে হবে, দোয়াটি পড়ার জন্য কিন্তু নিয়ম রয়েছে। তো সেই নিয়মটি হচ্ছে আপনারা এই দোয়া কিন্তু ওযু ছাড়া পড়বেন না, আর এটা তো হচ্ছে একটি আমল। আপনারা তো আশা করি এই যে দোয়াটি রয়েছে দোয়াটি বুঝতে পারলেন। তো এই দোয়াটির যে সম্পূর্ণ আমল রয়েছে, তো সেই আমলটির নিয়ম এখন তো আপনাদেরকে বলছি, আপনারা সকলেই মনোযোগ দিয়ে শুনবেন এবং বুঝবেন, তারপর আপনারা এই আমলটি করবেন, রোজা মুখে দোয়াটি পড়বেন। তো আপনাদের প্রথমত এই আমলটি করার জন্য ওযু করতে হবে, ওযু করে নিয়ে তারপর আপনারা এই আমলটি সম্পূর্ণ করবেন। তো এই আমলটির জন্য শুরু থেকে শেষ পর্যন্ত একদম সহজ নিয়ম রয়েছে, তো সেই নিয়মটি আপনাদেরকে এখন বলবো। তো নিয়মটি হচ্ছে আপনারা কেবলামুখী হয়ে বসবেন, বসার পর তারপর আপনারা এই আমলটি সম্পূর্ণ করবেন। তো কেবলামুখী হয়ে যে বসবেন, বসার পর আপনাদের প্রথমে কি করতে হবে, প্রথমে অবশ্যই সকলকেই একটি দোয়া পড়তে হবে। দোয়াটি হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই দোয়া আপনারা একটু কষ্ট করে মাত্র 40 বার প্রথমে পড়ে নেবেন। যখন 40 বার পড়া হয়ে যাবে, তারপর আপনারা এই আমলটির জন্য আরও একটি দোয়া পড়বেন। সেই দোয়া হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। তো আপনাদের বিসমিল্লাহির রহমানির রহিম এই দোয়াটি পড়তে হবে মাত্র 41 বার।
এবং তারপর আপনাদের এই আমলটির যে মেন দোয়া রয়েছে, যে দোয়াটি একটু আগে আপনাদেরকে তিলাওয়াত করে শোনালাম, সেই দোয়াটি পড়তে হবে। তো সেই দোয়াটি এখন আপনাদেরকে আবারও তিলাওয়াত করে শোনাচ্ছি এবং একটু পরে এই ভিডিওটির স্ক্রিনে দোয়াটির বাংলা লেখা উচ্চারণ দিয়ে দিব। তো দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো এই দোয়াটি আপনাদের তারপর পড়তে হবে। দোয়াটি আপনারা তারপর পড়বেন মাত্র 42 বার। মাত্র 42 বার আপনাদের পড়তে হবে। তো এই নিয়মে যখন পড়বেন তারপরে কিন্তু আরও কিছু আপনাদের আমলটির নিয়ম রয়েছে, সেই নিয়মগুলো মানতে হবে। তো এই যে দোয়াটি আপনারা জানতে পারলেন, এই দোয়াটি হয়তো আপনাদের অনেকেরই মুখস্থ নেই। তো আপনাদের মুখস্থ করানোর জন্য বেশি সুবিধার ক্ষেত্রে এখন এই ভিডিওটির স্ক্রিনে দোয়াটির বাংলা লেখা উচ্চারণ দিয়ে দিচ্ছি। তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন স্পষ্টভাবে দোয়াটির বাংলা লেখা উচ্চারণ, এখান থেকে দেখা আপনারা সকলেই মুখস্থ করে নেবেন। তো এই যে দোয়াটি রয়েছে, এই দোয়াটি যখন আপনাদের এইভাবে পড়া হয়ে যাবে, তারপর আপনারা আরও একটি নিয়ম মানবেন। তো নিয়মটি বলার আগে আপনাদেরকে বলে রাখি, এই যে এতক্ষণ আপনারা এই দোয়াটি পড়ার নিয়মটি জানলেন, এই দোয়াটি আপনারা যখন পড়বেন এই আমলটি করার সময়, তো তখন কিন্তু দোয়াটি মনে মনে পড়বেন। সকলেই আপনারা মনে মনে এই যে দোয়াগুলো জানিয়ে দিলাম, সম্পূর্ণ দোয়াগুলো আপনারা মনে মনে পড়বেন এবং তারপর এখন আবারও এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন দোয়াটি, এই দোয়াটি পড়তে হবে। তো এই দোয়াটি আপনাদের তারপর পড়তে হবে, কিন্তু এই যে শেষে আপনারা পড়বেন মাত্র কয়েকবার। তো সেই কয়েকবার পড়ার সময় আপনাদের সকলকেই জোরে জোরে অথবা উচ্চস্বরে তেলাওয়াত করে পড়তে হবে। আপনারা এইভাবে দোয়াটি পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আপনারা এইভাবে পড়বেন। তো এইভাবে আপনাদের কতবার পড়তে হবে? আপনারা শুধুমাত্র 300 বার পড়বেন। যখন 300 বার পড়া হয়ে যাবে, তারপর আপনাদের এই আমলটি করা একদম সম্পূর্ণ শেষ। আশা করি আপনারা এই আমলটির নিয়ম বুঝতে পেরেছেন। তো আপনারা এই ভিডিওটির কমেন্টে অবশ্যই সকলেই মাত্র 3 বার আমিন লিখবেন। আপনারা চাইলে 3 বারের বেশিও আমিন লিখতে পারেন। তো আপনারা যদি রোজা মুখে এই যে দোয়াটি পড়ার নিয়মটি বলে দিলাম, এইভাবে যদি আপনারা দোয়াটি পড়েন, ইনশাল্লাহ 2 মিনিটে টাকা আসবে। আর ভুলেও কিন্তু আপনারা এই আমলটি একটি সময় করবেন না। তো সেই সময়টি খুবই গুরুত্বপূর্ণ। তো সময়টি আপনাদেরকে এখন বলে দিই। তো সেই সময়টি হচ্ছে আমরা যে জোহরের নামাজ পড়ি, এবং আপনারা অনেকেই হয়তো এই আমলটি শুক্রবারের দিনেও করতে পারেন। তো শুক্রবারের যে জুম্মার নামাজ রয়েছে, তো জোহরের এবং জুম্মার নামাজের যে সময়টি রয়েছে, এই সময় বাদ দিয়ে আপনারা এই আমলটি করবেন। এবং এই যে জোহর এবং জুম্মার আজানটি রয়েছে, তো এই আজানের সময়েও আপনাদের এই আমলটি করা যাবে না। এবং সেই সঙ্গে সঙ্গে আসরের যে নামাজ রয়েছে, আসরের নামাজের সময়ে আপনাদের এই আমল করা যাবে না, এবং আসরের আজানের সময়েও আপনাদের এই আমলটি করা যাবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অবশ্যই আপনাদের এই যে নিয়মটি বললাম, এই নিয়মটি খুবই গুরুত্বপূর্ণ। এই সময় ভুলেও আপনারা আমলটি করবেন না, তাহলে কিন্তু কখনোই রেজাল্ট আসবে না। তো আপনারা স্ক্রিনে যে দোয়াটি দেখতেই তো পারছেন, এই দোয়াটি আপনারা সকলে সঠিকভাবে মুখস্থ করে নিয়ে রোজা মুখে দোয়াটি পড়ুন, তাহলে দেখবেন যে 2 মিনিটে টাকা আসবে। আর আপনারা যারা নামাজ পড়েন না, অবশ্যই সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়বেন।